আমি তার ধুক 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 এই আওয়াজটা শুনতে পেয়েছি। তো আমি তখন এই যে এখন যে হাসলাম, তার মানে কি আমি হেসে হেসে কথা বলতেছি আপনাদের সাথে। এখন কিন্তু আমি একা, ঘরে কেউ নাই। আর ওখানে একটা এত বড় স্টুডিও, এতগুলো মানুষ, এতগুলো ক্যামেরা, এভাবে তো আমি কখনো ইন্টারভিউ দেই না। আমার এই শাস্তি সারা জীবন পেতে হবে। অপরাধের শাস্তিটা মনে হচ্ছে আমি অপরাধ না করেও অপরাধীর মতো ফিল হচ্ছে। এই শাস্তিটা সারা জীবন পেতে হবে আমার। চাচা অপরাধী কেউ বলেনি আসলে, মানে মেয়ে মানুষকে একটু শালীনতার সাথে হচ্ছে যে চলতে হয় সব সময়, কিন্তু না এতটা উচ্ছৃঙ্খল ভাবে, উচ্ছৃঙ্খল বলা যায় না, নিজের জীবন আসলে নিজে কিভাবে উপভোগ করবে সেটা তার ব্যাপার, কিন্তু তারপরেও মানুষ, মেয়ে মানুষ তো, মেয়ে মানুষকে নিয়ে মানুষের হাজারো কথা হয়। এজন্যই একটাই কথা বলবো শুধু, যে একটু শালীনতার সাথে চললেই হয়। মানে আমরা ছেলে মানুষ যাই করে বেড়াক না কেন, সারা বিশ্ব দৌড়িয়ে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু ছেলে মানুষকে কেউ কিছু বলবে না। কিন্তু মেয়ে মানুষের একটু কোনো কিছুতেই মানে কথা হবে, আর কথা হবে তার মধ্যে, মানে আরো বেশি কিছুই হচ্ছে যে করেন আপনারা, যার কারণে আরো বেশি কথা হয় আপনাদেরকে নিয়ে। সো কি দরকার খামাখাই এভাবে মানে চলাফেরা করার? একটু শালীনতা বোধ রেখে চললেই তো হয়, সবাই ভালোবাসবে। ভালো না বাসলে দুই দুবার অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ বাঁচাইছে, তাহলে আল্লাহকে স্মরণ করে একটু সাবধানে শালীনতার সাথে চললেই বাংলাদেশের মানুষ সবাই ভালোবাসে, কেউ কারো হেটার্স না। আসলে মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেলে তখন আস্তে আস্তে মানে তার প্রতি একটা ইয়া চলে আসে। তো সেটাই বলবো। আর হ্যাঁ, ছেলেটাকে নিয়ে ভিডিও বানানো আসলেই মানে উচিত নয়, কারণ মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এটাই চাইবো সব সময়।